একত্রিংশ প্রবাহ আলোচনাকাল সেপ্টেম্বর মাস 1960 খ্রিস্টাব্দ। দেখ রে, আমি আজকাল স্বপ্নে ইংরেজি শিখছি। দুপুরবেলা শুয়েছি, শুনছি ক্যালকাটা বেল ক্রিবলিং। এর আগেও কি যেন দেখেছি, সব মনে নেই, তবে যেন ইউনিভার্সালিটি সম্বন্ধে কি দেখেছি বলে মনে হয়। যাক, ক্রিবলিং কথার মানে কি বলতে পারিস? শ্রীজীবন কৃষ্ণের নির্দেশে বাড়ির ভেতর থেকে চেম্বার্সের অভিধান এনে শব্দের মানে দেখা হলো। ক্রিবলিং মানে ছাঁকনি দিয়ে পরিষ্কার করা, ময়লা ফেলে দেওয়া ইত্যাদি। আর বেল মানে ঘণ্টা, গির্জার ঘণ্টাও বোঝায়। শ্রীজীবন কৃষ্ণ বললেন, ওর মানে পেয়েছি রে। বেল মানে চার্চ বেল। ইট রিপ্রেজেন্টস চার্চ, মানে মন্দির, এই দেহ মন্দির। ওই বইটা প্রকাশ হলে রিলিজিয়ান অ্যান্ড রিয়েলাইজেশন গ্রন্থের ফরওয়ার্ড অংশটি কলকাতার লোকের দেহ মন্দির শুদ্ধ হবে, এই কথাই যেন বলছে। আমাকে বলছে তার মানে আমার থেকেই হবে মাস স্কেলে, আর মাস স্কেলে হবে। আচ্ছা, এইটা একটা ওনার অনুভূতি, ক্যালকাটা বেল ক্রিবলিং। এই ক্যালকাটা কিন্তু যে শুধু আমাদের কলকাতা শহর তা না, আমেরিকাতেও একটা ক্যালকাটা বলে জায়গা আছে। হ্যাঁ, আমরা এটা ভাবি, ভাবাটা খুব স্বাভাবিক। আমাদের এক সময় রাজধানী, পশ্চিমবঙ্গের তো এখনো রাজধানী, আমরা ভাবি আমাদের এই কলকাতার কথা হচ্ছে। ক্যালকাটা একটা আমেরিকাতেও আছে। ওখানকার মানুষের কোন দেহ মন্দির শুদ্ধ হবে সেটা স্থানকাল দিয়ে তো বোঝানো হয়নি। উনি তখন মনে করেছেন এইরকমটা, যে রিলিজিয়ান রিয়েলাইজেশনের ফরওয়ার্ডটা তখন বেরোচ্ছে, ওই ফরওয়ার্ডটা পড়ে হয়তো এই শহরের মানুষের দেহ শুদ্ধ হবে। এবার দুটো যে এরকম সমানুপাতিক তা না হতে পারে। ও ফরওয়ার্ড যেমন বেরিয়েছে এবং সেটার যা কাজ জগতে, যা এফেক্ট যেটা থাকবে সেটা তো থাকবেই। কিন্তু এখানে যেটা বলছে ক্যালকাটা বেল ক্রিবলিং, সেটা হচ্ছে কোন কলকাতা শহর সেটা কিন্তু বলা হচ্ছে না। শহরের মানুষের দেহ শুদ্ধ হবে, এবং হ্যাঁ, ওকে দেখানো হচ্ছে মানে ওর মাধ্যমেই হবে। খানিকটা উনি মাধ্যমের কাজ তো করেছেন, ওনার মধ্যে দিয়েই তো প্রকাশ ঘটেছে জিনিসটা, সেইটা। ঠাকুর বলছেন, লজ্জাই নারীর ভূষণ। ক্যান ইউ থিঙ্ক হাউ আই লুকড আপ দিস লং এগো? আমি রোগ করে বলেছিলাম এখানে মেয়েদের আসা হবে না। ওরে বাবা, ও যে আমার ঠাকুরের কথা, লজ্জা নারীর ভূষণ, তাই আমার এত রোগ। দুনিয়া টলে যাক, তবু আমার কথা টলবে না। তখন আমার এই রকমই রোগ ছিল, আর ঠাকুরের ওপর ছিল আমার এই রকম ভাব। তারা বন্ধুস্থানীয় জনৈক সঙ্গী, তারা জানতো এ কথা। তাকে বলেছিলুম আমি ওদের ইকুয়ালিটি অফ রাইটস বার করেই ছাড়ব। সেই ইকুয়ালিটি অফ রাইটস কী করে প্রতিষ্ঠা হলো দেখ। নট অ্যাজ আ ওমেন, নট অ্যাজ আ মাদার, নট অ্যাজ আ ডটার। অর্থাৎ মেয়ে ছেলে হয়ে ইকুয়ালিটি অফ রাইটস নয়, ইকুয়ালিটি অফ রাইটস হলো পুরুষের সঙ্গে এক হয়ে। ঠাকুর বললেন, ওরা কি জানে না যে ওদের ভাতাররা ওখানে যায় আসে? ওর ব্যাখ্যায় আমার মুখ দিয়ে বেরোলো যে স্বামীর হলে স্ত্রীর হবে। এটা তো আলাদাই, তাই না? একসঙ্গেই বলেছে, হ্যাঁ, আমি বলছি আলাদা করে। ওর ব্যাখ্যায় আমার মুখ দিয়ে বেরোলো যে স্বামীর হলে স্ত্রীর হবে, আর মেয়েরা ঘরে বসে আমায় দেখতে লাগলো। ঠাকুরের কথা আমি কিভাবে নিতুম দেখিনি। তাই তো এক এক সময় ভাবি আমি বেশ ছিলুম আমার ঠাকুরকে নিয়ে। তোরা এসেই তো যত গোল বাঁধালি। এখন কথা হচ্ছে এই যে লজ্জা নারীর ভূষণ, এটা একটা প্রচন্ড পেট্রিয়ার্কাল কথা, পিতৃতান্ত্রিক উচ্চারণ। আমরা এখন তো বলবো
এতকাল পরে আমাদের এই কথাটা বলতেই হবে। হঠাৎ নারীর ভূষণ লজ্জা হতে যাবে কেন? পুরুষের ভূষণ লজ্জা কেন হবে না? কেন হবে না? আবার লজ্জা অষ্টপাশের একটা পাশ। হ্যাঁ, তাহলে নারী সবসময় পাশবদ্ধ থাকবে, সে মুক্ত হবে না। এই সব কথাগুলো কিন্তু কেটে যাচ্ছে না। আসল জিনিসটা অন্য। আসল জিনিস হচ্ছে ব্যবহারিক। জাগতিক অবস্থায় যখন দেহ প্রধান হয়ে আমরা রয়েছি, সেই সময় দেহের ধর্ম তো থাকবে। সেই দেহের ধর্ম যখন ভীষণভাবে বজায় আছে, তখন নারী ও পুরুষ একে অন্যের জন্য একটা আকর্ষণ সৃষ্টি করে। মানে এতকাল করেছে, এটা কিন্তু কেটে যাচ্ছে ধীরে ধীরে। এই যে আমরা এখন জানছি, একটি মেয়ের অনেকগুলি ছেলে বন্ধু থাকতে পারে, বন্ধু থাকতেই পারে, বা একটি ছেলেরও অনেক মেয়ে বন্ধু থাকতেই পারে। তাদের মধ্যে কোন রকম অন্য সম্পর্ক না থাকলেও হবে, খুব নির্মল বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে। এটা এতদিনে হয়েছে, এই জিনিসটা এতদিনে ভেঙেছে। কিন্তু যখন জীবনকৃষ্ণ এই কথাটা উচ্চারণ করছেন, তখন ঘরের বউ, ঘরের মেয়ে ঘরেই থাকবে, তারা রাস্তায় বেরোবে না, এইরকম একটা পরিবেশ ছিল। এবং ওই লজ্জা নারীর ভূষণ। কেন? তার কারণ নারীকে দেখে পুরুষ উত্তেজিত হয়। তাহলে ভূষণটা পুরুষের হওয়া উচিত ছিল। এটা কি পিতৃতান্ত্রিক উচ্চারণ বলে আমি এখনো মনে করি। কিন্তু তারপর জীবনকৃষ্ণ কি বলছেন, ইকুয়ালিটি অফ রাইটস আমি বার করে ছাড়ব। কি করে? দেহ বোধ দিয়ে নয়। মানুষ দেহে নারী হয়, দেহে পুরুষ হয়। আত্মার তো কোনো লিঙ্গ নেই, লিঙ্গ ভেদ নেই সেখানে। নারী যেখানে আত্মিকে আর পুরুষ যেখানে আত্মিকে, দুজনেই এক, সেখানে তো কোনো ভেদ নেই। ভেদ তো এই ওপরের চামড়াটায়, আর কোথাও কোনো ভেদ নেই। এই হচ্ছে এক হয়ে যাওয়া, নারী পুরুষ এক হয়ে যাওয়া। পুরুষের সঙ্গে এক হয়ে মানে সেই পুরুষ, সেই সূর্যমণ্ডলস্থ পুরুষ ব্রহ্ম, তার সঙ্গে এক হওয়া। যেখানে আমি এই দেহ, সেখানে আমি অনিন্দিতা মণ্ডল। যেখানে আমি ব্রহ্ম, সেখানে তো আমার নাম পরিচয় নেই, লিঙ্গ পরিচয় নেই। এই উনি বললেন, জানালেন। কি করে জানা গেল? পুরুষের যা হয় নারীরও তাই হলো। পুরুষও আত্মিকে ব্রহ্ম হলো, নারীও তাই হলো। মানে পুরুষ নারীর ভেদটা জগতে, আত্মিকে নয়। তারপরে যেটা বলছেন যে হ্যাঁ, ঠাকুর যে কথাটা বলেছিলেন, ওরা কি জানে না যে ওদের ভাতাটা ওখানে যায় আসে? সেই কথাটার মানে গুরু অর্থ উনি যেটা বলেছিলেন, সেটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, স্পন্টেনিয়াস, ভেবে বলেননি। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে বলবেন তা বলেননি। উনি বলেছিলেন স্বামীর হলে স্ত্রীরও হবে, ঘরে বসে মেয়েরা আমায় দেখবে। কেন বলেছিলেন? কারণ প্রচুর নারী সেই সময় তার ঘরে আসার জন্য আকুল হয়েছিল। তারা দেখেছে, দেখে মিলিয়ে নেবার জন্য আকুল, ব্যাকুল। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ঘরের দিকে তাকিয়ে দেখে গেছে, হ্যাঁ ইনি। এবার উনি যদি তখন বলতেন আচ্ছা আসতে পারবে, মেয়েরা দেখলে আমার ঘরে আসতে পারবে, তাহলে তার ঘরে প্রচুর পুরুষ মানুষ, সেখানে মেয়েরাও যদি আসতো, তাহলে এই জিনিসটা দাঁড়াতো না। কারণ সবার দেহে মন নেমে যেত। এটাই কারণ তিনি যে মেয়েদের ধারণ করেছিলেন আসতে। কিন্তু এই কথাটার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন আসার দরকার নেই, কারোর কোথাও যেতে হবে না, যা হবে ঘরে বসে হবে। সেটা পুরুষের জন্যও সত্যি, নারীর জন্যও সত্যি। আমাকে তোরা মাপ করিস রে, আমাকে তোরা ক্ষমা করিস। ধর্মের নামে এতদিন খালি জোচ্চুরি চলে এসেছে, লোককে খালি ধোঁকা দিয়ে এসেছে রে। ওই যে তোরা থিয়েটারে বৃষকেতুর অভিনয়ের কথা শুনলি, কথামৃত পাঠ প্রসঙ্গে কি হলো? কর্ণ আর পদ্মাবতী স্টেজের ওপর জ্যান্ত বৃষকেতুকে কেটে দুভাগ করে ফেললে। যারা করছে তারাও জানে এ সত্য নয়, আর যারা দেখতে গেছে তারাও জানে এ সত্য নয়। তবু তারা গাঁটের পয়সা খরচা করে কল্পনার রাজ্যে বিচরণ করে আনন্দ করতে চলেছে। এই হলো তোদের ধর্ম।
দেখ না, এই দুর্গাপূজা হচ্ছে কি, খড়ের গাদাকে মাটি দিয়ে চাপড়া তৈরি করে করছে কি বল দেখি। যারা করছে তারা অ্যালাউ দেমসেলফ টু বি চিটেড অ্যান্ড দে চিট আদার্স টু। কি বললি? প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে? হ্যাঁ, তা বটে। দেখিস না, প্রাণ প্রতিষ্ঠার পর মা দুর্গা ধেই ধেই করে অসুর মারছে, গণেশ চক্র ঘোরাচ্ছে, কার্তিক ময়ূরের ওপর ধেই ধেই করে নাচছে, সরস্বতী বীণা বাজাতে বসে গেছে, আর লক্ষ্মী ঠাকুরনের পাখনা গজিয়েছে। জানিস রে বাবা, পুজোয় আজকাল ইঁদুরেরও কাপড় চাই। এসব কি করে? ধর্ম? মানে প্রাতিষ্ঠানিক ধর্মকে একেবারে সপাটে সমূলে উচ্ছেদ করছেন। প্রাতিষ্ঠানিক ধর্মটি কি, যেটি বাইরে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সত্যি কথাই বাড়তে বাড়তে এখন কোথায় চলে গেছে। মন্দিরের চূড়ো আকাশ ছোঁবে, গির্জার মাথা অত ছুঁচলো করে দেওয়া হয় কেন? যেন আকাশ ছুঁতে পারে, আকাশে ভগবান যেন আকাশ ছুঁতে পারে। আমরাও এখানে কি করছি? আচ্ছা, শুধু বিনোদনের জন্য সিনেমা গেলে, থিয়েটার গেলেই হয় তা না করে ধর্মের নামে পদ্মাবতী আর বিশ্বকুতু, অন্য আর পদ্মাবতী বিশ্বকুতুকে দুভাগ করছে দেখা যাচ্ছে, যে মানে এটা অভিনয়ের মাধ্যমে ধর্ম। কিন্তু ওকে তো ধর্মও বলে না। ওই অভিনয়টা দেখে কি হচ্ছে, কল্পনার রাজ্যে বিচরণ, ধর্ম মনে করে না, ও ধর্ম নয়। দুর্গাপুজো তো যা বললেন, এ তো তুমি বাইরে বলতে পারবে না কাউকে, কিন্তু কথাটা তো সত্যি। মাটির প্রতিমা তৈরি করে সামনে ঘট স্থাপন করা হচ্ছে নানা মন্ত্রতন্ত্র বলে। কি হচ্ছে আসলে, আমার নিজের প্রাণ শক্তি আমি ওইখানে রিফ্লেক্ট করছি, ওরে ভাবছি প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হলো। আমার ভাবনা, মিথ্যে ভাবনা। যদি সত্যি হতো তাহলে তো দুর্গা জানতো হতো, তা তো হচ্ছে না। এবার অনেকে বলবেন যে না, দুর্গাপুজোর সময় মনটা কিরকম অন্যরকম হয়ে থাকে। আমি বলি আমার খুব ভালো লাগে। সেটার কারণ কিন্তু ওই মাটির প্রতিমাটি নয়, তার কারণ হচ্ছে মানুষ, বহু মানুষের সমাগম, এবং প্রত্যেকেরই মনটা বেশ উঁচু তারে বাঁধা থাকে। তারা কাউকে কটু কথা বলে না, সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, এক জায়গায় বসে একে অন্যের আত্মীয়তার যে অনুভূতিটা, সেটা খুব গাঢ় হয়। তো মানুষের থেকেই তো আনন্দটা আসছে, দুর্গা ঠাকুরের থেকে তো নয়, তাই না? আরে এটা করে কি হচ্ছে, এটা একটা উপলক্ষ। লক্ষ্য হচ্ছে আনন্দ, আর উপলক্ষ হচ্ছে পুজো। এটা উনি সমূলে উচ্ছেদ করলেন। এটা উৎসব। দুর্গাপুজোর সময় যেন বলা হয় দুর্গোৎসব, মানুষকে নিয়ে আনন্দের উৎসব। এ ধর্ম নয়। মানুষের ধর্মে দুর্গাপুজো নেই। মানুষের ধর্মে কোনো পুজো, কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা কিচ্ছু নেই। মানুষের ধর্ম কি? মানুষটা এই সীমার মধ্যে, এই দেহের মধ্যে থেকে অসীম হবে, অসীমকে ছোঁবে, তার ভেতরে যে অসীমত্ব আছে, যে ইনফিনিটি আছে, তাকে সে পাবে। এই হচ্ছে মানুষের ধর্ম। আমি তো ঠাকুর ছাড়া আর কিছু জানি না, কিন্তু সেই ঠাকুরের বেলাতেও দেখ, এদিকে বললেন সন্ন্যাসী নারীর ছবি হেরবে না, অথচ মা ঠাকুরনকে দিয়ে পা টেপাচ্ছেন কী করে? বিবাহ বিভ্রাট নাটক দেখতে দেখতে ঝির কথা শুনে হাসছেন। বলি, ঝি তো মেয়ে ছেলে, পুরুষ তো নয়, তবে তিনি দেখছেন কি করে? এদিকে বলছেন সন্ন্যাসী নারীর ছবি দেখবে না। তবে হ্যাঁ, ইন্ডিভিজুয়ালিজমের দিক থেকে ও খুব ভালো, ইন্ডিভিজুয়াল লাইফ কাটাবার পক্ষে খুব ভালো, যদিও অবশ্য তার নিজের মধ্যে কনফিডেন্ট থাকে। কনফাইন্ড থাকে। ও হ্যাঁ, কনফাইন্ড থাকে। আচ্ছা, এটা তো সত্যি তো, ঠাকুর বলেছেন সন্ন্যাসী নারীর ছবি দেখবে না, তাহলে ঠাকুরকে দিয়ে পা টেপাচ্ছেন কি করে?
বিবাহ বিভ্রাট দেখতে গেছি, কত শুনে হাসছেন কি করে। এদিকে তো বলছেন দেখবেন না, বলছেন হ্যাঁ ইন্ডিভিজুয়াল লাইফ কাটাবার পক্ষে খুব ভালো যদি নিজের মধ্যে কনফাইন থাকে। আচ্ছা এবার আমরা কথাটাকে ভাঙ। ঠাকুর বলছেন সন্ন্যাসী নারীর ছবি হেরবে না। সন্ন্যাসীকে যার দেহ আত্মা সম্যক রূপে নাশ হয়েছে, ত্যাগ হয়েছে, দেহ থেকে আত্মা মুক্ত হয়ে গেছে, সেই সন্ন্যাসী সে নারীকে দেখবে কি করে? তার কাছে তো নরনারী ভেদ নেই, সে তো মানুষের দিকে চোখ মেললে তাকে নিজের মধ্যে দেখতে পেয়ে পাবে। তাই তো পেতেন ঠাকুর, কেউ এলে সে আসার আগে ঠাকুর তাকে দেখতে পেতেন নিজের মধ্যে, আর সে কেমন মানুষ আসছে সেটাও দেখতে পেতেন। এটা যদি একটা পুরুষের বেলায় খাটে, একটা নারীর বেলাতেও খেটেছে একই, কারণ সন্ন্যাসী তো দেহ আত্মা পৃথক, তার তো দেহের বোধই নেই, দেহের লিঙ্গভেদ তো তার নেই। তাহলে ধরা যাক গোলাপ মা আসছেন, ঠাকুর তো তাকে ভেতরে গোলাপ মাকেও দেখেছে, এই এই মানুষটি আসবে এইরকম। তাহলে কি ঠাকুর নারীর ছবি দেখছেন? দেখছেন না তো। ঠাকুরের তো আত্মিক অনুভূতি হচ্ছে, ভেতরে দর্শন হচ্ছে, তাহলে কি আর ছবি দেখা হচ্ছে? সন্ন্যাসী নারীর ছবি হেরবে না তো, সন্ন্যাসী আত্মাকে দেখবে, সন্ন্যাসী আত্মাকে দেখবে, কারণ তার দেহ আত্মা পৃথক হয়ে গেছে। বাইরে নারী হতে পারে মানুষটা, সন্ন্যাসী যখন তাকে ভেতরে দেখছেন রিফ্লেকশনে, তখন তার ভেতরটা দেখতে পাচ্ছে। এও এক বড় আশ্চর্যের কথা। বোধ হয় এই কান দিয়ে যা কিছু ঢুকছে, যা কিছু শুনছি, সব আমার মনে আছে। আগে আগে এমনও হয়েছে, রাস্তা দিয়ে লোক গান গাইতে গাইতে যাচ্ছে, কথা কিছু বুঝিনি, কিন্তু সুরটা কানে এসছে। পরে আমি নিজেই গান লিখেছি সেই সুর নিয়ে। যা কিছু শুনেছি আমার জীবনে কিছুই যেন ভুলিনি। হ্যাঁ, অর্থাৎ স্মৃতি, ব্রেন পাওয়ারটা তো আমাদের মতন ছিল না, এটা তো স্বীকার করতেই হবে। কারণ জীবন কৃষ্ণের আগে ইন্ডিভিজুয়ালিজম, তারপর সরাতে লাগলো ফ্র্যাকশনে, তারপর কিন্তু ইউনিভার্সালিজম। এই পুরো ঘটনাটা ঘটবার জন্য ইন্ডিভিজুয়ালিজম তো অনেকটা দায়ী। বেষ্টি, তার বেষ্টিটা পূর্ণভাবে না হলে পুরোটা হতো না, আর পরের গুলো হতো না। এই বেষ্টির ক্ষেত্রে ব্রেন পাওয়ারের বিরাট ভূমিকা আছে। তিনি বলছেন ব্রেনকে আশ্রয় করে সাধন। সেই ব্রেন পাওয়ারের ভূমিকায় প্রথমেই যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে স্মৃতি। এক তো তার অসম্ভব পাওয়ার অফ ডিডাকশন ছিল, লজিক যাকে বলে। মাথায় যুক্তি, এত ভীষণ যুক্তিবাদী ছিলেন, এত যুক্তি কাজ করতো। অঙ্কে ভালো যারা, তাদের এইরকম যুক্তি হয়। জীবন কৃষ্ণের মাথায় কিন্তু যুক্তি ছাড়া কিছু ছিল না, আবেগ বলে কিছু ছিল না। তাহলে তো এতক্ষণ এই যে একটু আগে পড়ে এলাম আমরা দুর্গাপুজোর কথা, বাঙালির সব থেকে বেশি আবেগের জায়গা, নস্যাৎ করে দিলেন। আবেগ ওনার মাথায় এতটুকু ছিল না, যুক্তি। এই যে ব্রেন পাওয়ার, এই যে যুক্তির পাওয়ার, তার সঙ্গে তো স্মৃতিও জড়িত, অসম্ভব স্মৃতিধর ছিলেন। বলছেন জীবনের একটি কথা তিনি বলেননি, এটা সত্যি অদ্ভুত ব্যাপার। স্মৃতি ক্ষয় হয় তো, আমাদের স্মৃতি ক্ষয় হয় কেন? আমাদের ব্রেন অ্যাকশন করে কম। দেহের যে শক্তি সেটা ব্রেন অব্দি যাবে, তবে তো ব্রেন অ্যাকশন করবে। আমাদের দেহের শক্তি দেহেতেই বেশিটা ক্ষয় হয়, ব্রেন পর্যন্ত যেতে পারে না। কেননা স্মৃতি সতেজ স্মৃতি, একবারে কিছু বলে না। এটা ওনার ইন্ডিভিজুয়ালিজম। আজ 5/9/1960 দুপুরে বসে বসে ভাবছিলুম, মোজেস 10 কমান্ডমেন্টস করলেন, বুদ্ধ 8টি শীল তৈরি করলেন। কেন? মানুষ সেইগুলি পালন করবে বলে। কিন্তু মানুষ পালন করতে পারল কি? না, পারল না। ঠাকুরের কামিনী কাঞ্চন ত্যাগও তাই। মানুষ সে কথা নিতে পারেনি, কেননা কোন ইম্পোজিশন
মানুষ কোনো ইম্পোজিশন মানুষ পালন করতে পারে না, কিন্তু তাই বলে তারা কি পড়ে থাকবে? না, আমি বলছি যে দেখ, মনুষ্য জাতি এখন আমার ভেতরে জাল গুড়িয়ে এখন আমার ভেতরে এসেছে। তাই আমার মধ্যে যদি কিছু ফোটে, সেটা অপর সকলের মধ্যে আপনা থেকে ফুটবে। এক্সারশন করে কোনো কিছু তো হচ্ছে না, আপনা থেকে হবে। সে হয়তো বুঝতেও পারবে না, তা নাই বুঝুক, এফেক্ট হলেই হলো। রিলিজিয়ান মানে কি? সকলকে এক করা। এফেক্টে যদি সবাই এক হয়, একভাবে কাজ করে, তবে রিলিজিয়ান কথাটারই বা কী দরকার? ইউনিভার্সাল রিলিজিয়ান এখনও জগতে ফোটেনি। এই জিনিস যদি ফোটে, তবে এই হবে ইউনিভার্সাল রিলিজিয়ান। তাহলে আসলে ইউনিভার্সাল রিলিজিয়ান না হলে মানুষ সেটাকে গ্রহণও করতে পারবে না, করবে না। আজ পর্যন্ত পৃথিবীতে যত ধর্মের প্রবর্তন হয়েছে, বাইরে বাহ্যিকই বলবো, ভেতরে তো হয়নি। প্রচারের মাধ্যমে ধর্ম প্রবর্তন হয়েছে। প্রচার মানেই হচ্ছে আমি যা বুঝেছি সেটা আমি জগৎকে দেব, তার কি করে মুখে বলি, তুমি এই করো তাই করো ওই করো, নীতি ধর্মের প্রচার। তা থেকে যদি অনুভূতির কথা কেউ বলে, তাকে মন্ত্রতন্ত্র দিয়ে বলা হবে তুমি ধ্যান করো, জপ করো, তোমার অনুভূতি হবে। তো ভগবানের কাছে প্রার্থনা করো, এই জন্মে খানিকটা এগিয়ে যাও প্রার্থনা করে। যদি কিছু নাও হয়, হাল ছেড়ো না, পরের জন্মে তোমার মুক্তি হবে। মুক্তি কি কেউ জানে না। এই হচ্ছে ধর্ম, এই ধর্ম বলে প্রচারিত হচ্ছে। এখন ভগবান কি তাই কেউ জানে না, সেটা একটা বিরাট কল্পনা। ভগবানের কল্পনা তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্পনা মানুষের। ভগবান আসলে ভগবান তো কোথাও ঝুলে বসে নেই, এমন কেউ কোথাও বসে নেই যিনি সবকিছুকে কন্ট্রোল করছেন, অথচ সেইটি মনের মধ্যে সৃষ্টি। এটা অদ্ভুত ব্যাপার। এইটা বলছেন যে ইউনিভার্সাল রিলিজিয়ান যতক্ষণ না হবে, মানুষ কিন্তু এই ধর্ম নেয়নি, তাহলে তো আজকে সারা জগতের সব লোক হয় বৌদ্ধ হতো, নয় খ্রিস্টান হতো, নয় মুসলমান হয়ে যেত, সারা জগতের একটা লোকও বাকি থাকতো যদি এটাই ধর্ম হতো। কারণ ধর্ম কথাটার মানে হচ্ছে সেটা ইউনিভার্সাল হতে হবে, সবার জন্য যা প্রযোজ্য তাই ধর্ম। সর্বজনীনতা হচ্ছে ধর্মের মূল কথা। জলের ধর্ম সে মাটিতে পড়ে, জলের ধর্ম সে কালারলেস, জলের ধর্ম শীতলতা, এটা সর্বক্ষেত্রে এক হবে, আলাদা হতে পারে না। বিজ্ঞান তো আমাদের তাই বলে, ক্যারেক্টারিস্টিক এক হবে। ধর্ম বলে যে ধর্ম কথাটার মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক, সেটা এক হবে, সেটা সবার ক্ষেত্রে এক হবে, কোনো ব্যতিক্রম তো থাকবে না। এইখান থেকেই ইউনিভার্সালিজম কথাটার উৎপত্তি। সমস্ত বিশ্বব্যাপী তো তখনই যখন বিশ্বের প্রতিটি মানুষের মধ্যে একটি বিশেষ ক্যারেক্টারিস্টিক দেখা যাবে। সেটি কি? মানুষ ব্রহ্ম হবে। আসলে তো মানুষ ব্রহ্মই, সেটা চাপা পড়ে আছে। সে যে ব্রহ্ম কি করে বোঝা যায়? ওই বাইরে থেকে প্রচারিত ধর্মের নামে যে যা যা তাকে বলা হয়েছে সবকিছু সে গ্রহণ করেনি। সারা জগৎ তো দূরের কথা, যারা গ্রহণ করেছিল তারাও তারপরে সেটাকে বিকৃত করে ফেলেছে, নিজের মতন করে করে মোল্ড করেছে। এই যে সারাক্ষণ মোল্ড করে গেছে, যে মূল কথাটা যে বলেছে তা থেকে 100 বছর পরে তার কথাটাই আরেকজন লোক বলছে, মোল্ড করে গেছে, নিজের মতো করে ঘুরিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে মানুষ ইম্পোজিশন নিতে পারে না, মানুষকে কন্ট্রোল করা যায় না, কারণ সে ব্রহ্ম। ইউনিভার্সাল রিলিজিয়ান যদি ফোটে, বিশ্বব্যাপী ধর্ম যদি ফোটে, তবে মানুষ নিজেকে নিজে জানতে পারবে, বাইরের কোনো ইম্পোজিশনের দরকার হবে না। তখন আর এত যুদ্ধ বিগ্রহ কিছুই থাকবে না। তং জাত ভবসী বিশ্বত মুখ। এই গামছা দিয়ে মুখ পুছলুম, দেখলুম তোদের সবাইকে। কি হচ্ছে বলবো, জগৎটা জ্যান্ত হয়ে আমার মধ্যে ফুটতে চাইছে। হ্যাঁ, কামচারের কথাটা বলছেন তো, দেখলুম তোদের সবাইকে। এতকাল শুনছিলাম একজন একজন করে দিচ্ছে,
এবার বলছেন সবাইকে দেখছেন, গামছা দিয়ে মুখ মুছছেন, দেখছেন সবাইকে, যে ডাহা দেহে পড়তে যাচ্ছে। এটা কিন্তু ভেতরের দর্শন নয়, ডাহা দেহে পড়তে যাচ্ছে, বলছেন জ্যান্ত হয়ে আমার মধ্যে ফুটতে চাইছে। একটা অস্বাভাবিক অবস্থা। যাই হোক, তারপর পাঠানতে ঘরোয়া কথা প্রসঙ্গে অমরবাবু জানালেন যে বাবার হার্নিয়া অপারেশন হওয়ায় কোনো এক ভক্ত আজ আসতে পারেনি। কথা প্রসঙ্গে তিনি আরও জানালেন যে ভক্তটির বাবার বয়স 75 বছর। এই নিয়ে মোট 7 বার তার দেহে অপারেশন হয়েছে। শ্রীজীবন কৃষ্ণ হাসতে হাসতে বললেন, তাহলে অপারেশন প্রুফ বল। তবে একটা গল্প শোন। একটা ম্যারেজ ব্যুরো, সেখানে একটা মেয়ে এসেছে নাম রেজিস্ট্রি করার জন্যে, বিয়ে করতে চায়। যে রেজিস্ট্রি করছিল তাকে ডিটেলস দিচ্ছে, মাই ফার্স্ট হাজব্যান্ড ডায়েড অফ কলেরা, মাই সেকেন্ড হাজব্যান্ড ডায়েড অফ এপিলেপসি, মাই থার্ড হাজব্যান্ড ডায়েড অফ হার্ট ফেলিয়ার, মাই ফোর্থ হাজব্যান্ড ডায়েড অফ। তাকে বাধা দিয়ে যে রেজিস্ট্রি করছিল সে বলে উঠল, স্টপ স্টপ স্টপ, আই আন্ডারস্ট্যান্ড, ইউ ওয়ান্ট আ ডেথ প্রুফ হাজব্যান্ড। উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়লেন। এটা তো একটা মজার গল্প বললেন। আমি অপারেশন হওয়ায় এক ভক্ত আসতে পারে। 75 বছর বয়স, 7টা অপারেশন হয়েছে। যাই হোক, দেহ নিয়ে কতটা বিব্রত আমরা, সেইটাই আর কি বলা হচ্ছে। এবং সত্যি দেহ কিন্তু প্রধান, দেহ নিয়ে বিব্রত হওয়ার কারণও আছে। দেহ আমাদের বিব্রত করে, অসুখ বিসুখ এসবে বিব্রত আমরা হই। এটা একটা মজা করে বলেছেন আর কি, মজার গল্প। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক।